নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে আবার এসে গেছি। দেখো, ভেটকি মাছের আবার একটা রেসিপি নিয়ে এসেছি। ভেটকি মাছের তো অনেক কিছুই হয়, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, তারপরে ভেটকি মাছের রান্না অনেক কিছুই আছে, আমার চ্যানেলেও দেয়া আছে। আমি আজকে কী নিয়ে এসেছি না, ভেটকি পাতুরি। আমি কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেটকি পাতুরি করার জন্যে আমি ফিলে কিনেছি। ফিলে দিয়ে করলে কি হয়, ভেতরে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে, তাই জন্যে আমার ফিলে দিয়ে করতেই সুবিধে হয় এবং খেতেও খুবই ভালো হয়। আমি ওই জন্যে এরকম করেই করছি। দেখো, ফিলেগুলো ভালো করে তো জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা ফার্স্ট ম্যারিনেট করছি কি না, লেবু আর লবণ দিয়ে। আমি একটা পাতি লেবু 1 চিন নিয়েছি, ওই 1 চামচের মতো রস হবে, সেটা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে রেখে দেবো, যাতে লবণটা ভালো মতো ওর মধ্যে ঢুকে যায়। আর এবার মশলাটা আমি তৈরি করছি। মশলাটা তৈরি করতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত, আর বড় চামচের 1 চামচ আমি কাজু, ভাঙা কাজু ওর মধ্যে দেব, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে। আমি 4টে পাতুরি বানাবো, তার জন্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমার এরকম ঝাল হলেই হয়ে যাবে, তাই জন্যে। দেখতে পাচ্ছ মশলাটা কীরকম করে, মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম। নিয়ে এর ভেতরে এবার কিছু আরও মশলা উপকরণ আমি দেব, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা জল ঝরানো টক দই আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে টাঙিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, সেইটা আমি দিলাম 2 চামচ। দেখতেই তো পাচ্ছ কীরকম শক্ত হয়ে গেছে দইটা। এটাতে 1/2 চামচ হলুদ দিচ্ছি, আর স্বাদ মতো লবণ, আর বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে এবার মশলাটা ভালো করে মাখবো। এটা সেকেন্ড ম্যারিনেট হবে। মাছটায় আমি একটু মাখিয়ে আগে রেখে দেবো। এর যদি 1/2 ঘন্টা তুমি রেখে দাও, দিয়ে তারপরে পাতুরিটা করো, তাতে কিন্তু খুবই ভালো হয় খেতে। মশলাটা বেশ মাছের সাথে মিশে যায়। মশলাটা ভালো করে সব মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটার মধ্যে লবণ আর লেবু দিয়ে যে মাছটা ম্যারিনেট করা আছে, সেই মাছের ফিলেগুলো আমি এর সাথে ম্যারিনেট করছি। আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, একদিন বাড়িতে করে খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের ভেটকি পাতুরি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এটা ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর আমার সাথে থেকেও সকল বন্ধুদেরই অনুরোধ করছি আমার সাথে থাকার জন্য, তাহলে আমার পথ চলা সুবিধে হবে। তোমরা আছো জানবে, তোমাদের সাপোর্টেই আমি এত দূর আসতে পেরেছি। আরও যাতে এগিয়ে যেতে পারি, তার জন্য তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। দেখতে পাচ্ছ এরকম করে প্রত্যেকটা ফিলেতে আমি মশলাটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার 1/2 ঘন্টা এটা রেখে দেবো। এবার পাতুরি করতে গেলে তো কলা পাতার দরকারই পড়ে। এবার যে কলা পাতা শীটটা কেটে দিয়েছি, দিয়ে কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু সেঁকে নিতে হবে। তুমি চাটু বসিয়ে তার মধ্যেও সেঁকে নিতে পারো, আবার ডাইরেক্ট গ্যাসের ওপরেও সেঁকে নিতে পারো। আমি এরকম করেই সেঁকে নিচ্ছি ভালো করে, তাহলে পাতাটা বেশ নরম হয়ে যাবে, ভাজ করার সময় ছিঁড়ে যাবে। এর আগে তোমাদের আমি পাতুরি করা দেখিয়েছি, ইলিশ পাতুরি, পমফ্রেট পাতুরি,
না দেখে থাকলে আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এরকম করে ভালো করে কলা পাতাটা যদি সেঁকে নেওয়া যায় তাহলে একদম কাগজের মতো হয়ে যায়, তুমি মুটো করলেও ওটা আর ছিল না। যারা পাকা রাঁধুনি তারা সব জানে, আমি যারা নতুন রান্না করছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আমরাও তো একদিন নতুন ছিলাম, দেখে শিখেছি, ইউটিউব থেকেও কিছু শিখেছি, আবার মায়ের কাছ থেকে দেখে শিখেছি, শ্বশুরবাড়ি এসে শাশুড়ির কাছে দেখে শিখেছি। দেখতে পাচ্ছ কলা পাতাটা কত নরম হয়ে গেল, শেখার তো আর বয়সের শেষ নেই। এইরকম করে পাতাগুলোকে সেঁকে নিয়ে নরম করে নিয়েছি, এবার এগুলোকে বেঁধে নিতে হবে পাতুরি। দেখতে পাচ্ছ এক একটা ফিলে আমি এরকম করে আমি দুটো করে ফিলে এর মধ্যে দেব, তাহলেই মোটা বড় বড় হবে। একটা ফিলে দিলে ছোট হবে, পাতলা হবে, ওই জন্য আমি দুটো করে দেবো। আর 6টা হবে, 7টা ফিলে নিয়েছি, আর একটা ছোট করেই করব। একটু মশলাটা ভালো মতো করে ওতে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু অল্প করে সর্ষের তেল ওর মধ্যে দিয়ে এবার ওটাকে ভাজ করে বেঁধে দিতে হবে। যাতে ভালো করে ভাজ করে বেঁধে দিতে হবে, যাতে ভেতর থেকে মশলা যাতে না বেরিয়ে আসে। আর ভেটকি পাতুরি বলো, ইলিশ পাতুরি বলো, করতে গেলে তো বেশিক্ষণ টাইম লাগে না। তুমি এক মিনিট 5 মিনিট করে করলেই তোমার মাছ সেঁকা হয়ে যাবে। দেখো কত সুন্দর ভাঁজ হয়ে গেল একদম। একটু পাতুরি করতে গেলে কলা পাতাগুলো একটু বড় নিতে হবে, যাতে ভালো করে ভাঁজ করা যায়। আর সুতোটা ভালো করে নিয়ে চেপে বেঁধে দিতে হবে, যাতে না খুলে যায়। খুব সোজা, প্রথমটা একটুখানি মনে হবে, যারা প্রথম শিখছো মনে হবে বুঝি খুব অসুবিধা হবে, তা না। তুমি একটা দুটো করলেই তোমার মনে হবে যে খুব সুবিধা। দেখতে পাচ্ছ এরকম করে বেঁধে নিলাম, পুরো মাছটা ভেতরে রইল, এরকমভাবে বেঁধে নিলাম। আমি আর একটাও দেখাচ্ছি তোমাদের। আমি সকল বন্ধুদের বলছি আমার ভিডিও একটুখানি পুরো দেখো, তোমরা সবাই স্কিপ করে যেও না, আর একটু লাইক শেয়ার কমেন্ট করো। খেতে অপূর্ব হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে ভেটকি পাতুরি। যারা মাছ খেতে খুব ভালোবাসে তাদের কাছে তো একবারে খুবই সুন্দর। আর এটা ধরো না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কাঁটা নেই, কাঁটা ছাড়া মাছ। আগে এরকম লম্বা করে নিয়ে মুড়ে নিয়ে আর দুপাশটা এরকম করে তুলে দিলেই ব্যাস ফোল্ড করা হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুবিধে ফোল্ড করা। ভেটকি মাছের অনেক রেসিপি আমার, এতে দই ভেটকি করা আছে, ফুলকপি দিয়ে ভেটকি মাছ রান্না আছে, ফিশ ফ্রাই করেছি, ফিশ ফ্রাই আছে। যতটা সম্ভব হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 3টে বড় হয়েছে আর একটা ছোট হয়েছে, ওই একটা ফেলে দিয়ে করেছি বলে একটা ছোট হয়েছে। এবার এটাকে আমি সেঁকে নেবো কড়াইতে। একটা তাওয়া বসিয়েছি, একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে একবারে অল্প তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে ভালো করে ওটাকে পুরো গরম অবস্থায় মাখিয়ে নিচ্ছি, নিয়ে তার উপরে ওটা দিয়ে দেবো। এরকম করে দিয়ে
তোমরা কে কে ভালোবাসো ভেটকি মাছ খেতে, ভেটকি পাতুরি খেতে, আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানিও, যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। এবার আমি ওর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছিলাম। বাস হয়ে গেল, আর একটা পিঠ হবে, একটা পিঠ হয়ে গেল। আর খুন্তি করে উল্টানোর একটু অসুবিধা হবে, এরকম যদি চিমটি থাকে চিমটি করে ধরে উল্টে দিলে খুব সুবিধা। এরকম করে যদি উল্টা দেখতে পাবে যে কলা পাতাগুলো ওই সাথে ফুলে ফুলে উঠেছে, তার মানে জানবে তোমার ভেটকি পাতুরি রেডি হয়ে গেছে। ভেতরটা একবারে ফুটছে মশলার সাথে মাছটা, মানে ফুলে ফুলে উঠেছে। আমার ভেটকি পাতুরি রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। আমি এবার এটার থেকে এগুলো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে আমার ভেটকি পাতুরিগুলো কত সুন্দর হয়েছে। সুতোগুলো তো টপ টপ খোলা হয়ে যায়, কেননা আমি তো পাতলা সুতো দিয়ে করেছি, ও ভাজতে গিয়ে এমনি নরম হয়ে গেছে, টানলেই খুলে বেরিয়ে যায়। ওকে আর গিট খুলতে হয় না, যে গিট দিয়ে বেঁধেছি সেটা আর খুলতে লাগে না। দেখো আমার ভেটকি পাতুরি, দেখো কত সুন্দর আর কত ভালো হয়েছে খেতে। গরম ভাতের সাথে ভেটকি পাতুরি খুবই ভালো লাগবে। দেখো কত নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।